জান্নাতের ওয়াজ মাহফিলে যিনি বিশেষ মেহমান থাকবেন তিনি হলেন হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি চারখানা প্রসিদ্ধ কিতাব চারজন নবী রাসূলের কাছে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা হযরতে দাউদ পয়গম্বরকে জাবুর কিতাব দিয়েছেন। হযরত দাউদ পয়গম্বরের কণ্ঠটাও আল্লাহ তাআলা অনেক সুন্দর দান করেছিলেন। হযরতে দাউদ পয়গম্বর যখন এক জায়গায় বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করত তথা জাবুর কিতাব তেলাওয়াত করত, উড়ন্ত পাখিগুলা থাইমা যাইতো, থাইমা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী বা সমুদ্রের কিনারায় বৈশা যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো খানা পিনা বন্ধ করে, চলাফেরা বন্ধ করে, স্থির হইয়া এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বাইশা বাইশা দাউদ নবীর মধুর কণ্ঠের তিলাওয়াত শুনতে ব্যস্ত হতো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে হযরত দাউদ পয়গম্বরের কণ্ঠ যেমন সুন্দর ছিল, এর চাইতে অনেক গুণ বেশি সুন্দর জান্নাতের ভিতরে শোনা যাবে। দাউদ পয়গম্বর সেদিন জাবুর কিতাব তেলাওয়াত করবে না, দাউদ পয়গম্বর আল্লাহর কোরআন থেকে সেদিন তেলাওয়াত শুরু করে দিবে। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের তেলাওয়াত এক সময় সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ হুকুম করবেন, এই দুনিয়ার ওয়াজ মাহফিলে যেমন প্রধান বক্তা থাকে, প্রধান অতিথি থাকে, জান্নাতের ওয়াজ মাহফিল প্রধান অতিথি তথা প্রধান মেহমান থাকবেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেদিন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন, জান্নাতের বাসিন্দারা মুগ্ধ হয়ে যাবে। মুহিব খান আইছিল আজকে, মুহিব খানের কণ্ঠ শুনে যেমন আমরা মুগ্ধ হয়ে যাই, কারি সাইদুল ইসলাম আসাদের কণ্ঠ শুনলে যেমন মুগ্ধ হয়ে যায়। আরো তেলাওয়াত হোক, আরো তেলাওয়াত হোক, দেখবেন হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বসে থাকে। আরো তেলাওয়াত হোক, আরো সঙ্গীত হোক। জান্নাতের ভিতরেও, জান্নাতের ভিতরে শুধু ক্ষুধা বাড়বে, আরো সুন্দর তেলাওয়াত হোক, আরো সময় নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হোক। সুবহানাল্লাহ বলে। হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত যেমন সুন্দর, দাউদ পয়গম্বরের তিলাওয়াতের চাইতো, কণ্ঠের চাইতো আল্লাহর হাবিবের তিলাওয়াত আরো বেশি মজা লাগবে। আল্লাহর হাবিবের তিলাওয়াত যখন শেষ হবে, আল্লাহ তাআলা আদেশ করবেন বা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা রে, এর চাইতে ভালো কোনো তিলাওয়াত তোমাদের শোনার ইচ্ছা আছে নাকি? সুবহানাল্লাহ। কন্যা জান্নাতীরা বলবে, হ্যাঁ, এর চাইতে আরো ভালো কণ্ঠ আছে নাকি? সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ বলবে, অরিজিনালটা তো বাকি রয়েছে। সুবহানাল্লাহ জোরে কন্যা। মুহিব খানের কণ্ঠ আল্লাহু আকবরের ধ্বনি। মুহিব খানের এই যে আবার যুদ্ধ হবে গজলের অনুরোধ যে করছে, কাগজ এখানে আছে, আবার যুদ্ধ হবে গজল শুধু মোবাইলে শুনি, কিন্তু অরিজিনাল ভার্সন যে আজকে মাগরিবের পরে শুনছেন, মোবাইলের মতোই লাগছে না? আরো অনেক বেশি মজা লাগছে, অনেক বেশি মজা। আল্লাহ তাআলা বলবেন, এতদিন পর্যন্ত তোমরা যাদের কণ্ঠে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনছো, এইগুলো আমি আল্লাহর দেওয়া কণ্ঠ, দাউদ পয়গম্বরের কণ্ঠ আমি আল্লাহ দান করেছি। জান্নাতের ভিতরে দাউদ নবীর কণ্ঠের ভিতরে এত মজা আমি আল্লাহ ঢেলে দিয়েছি। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তিলাওয়াত তোমরা শুনেছ, এই কণ্ঠটাও আমি আল্লাহর দেওয়া কণ্ঠ। হে জান্নাতীরা রে, আমি আল্লাহ আজকে আমার নিজের কুদরতি কণ্ঠ দিয়া তোমাদেরকে তিলাওয়াত শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূরাতুর রহমান তিলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। আমরা তো তিলাওয়াত করি আর রহমান, আল্লাহ নিজেই যেহেতু রহমান, আল্লাহ একটা শব্দ বাড়ায় দিবেন, আনার রহমান। আল্লাহ
রাব্বুল আলামিন একটা শব্দ বানায় দিবেন, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতের বাসিন্দাদের সেই ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুর রহমান তিলাওয়াত করবেন। জান্নাতের বাসিন্দারা সেদিন খুশি হয়ে যাবে। জান্নাতের ভিতরে সবচাইতে আনন্দের মুহূর্ত, সবচাইতে সুখের মুহূর্ত, সবচাইতে মজার মুহূর্তই থাকবে, এটা যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি 3 কারণে আরবি ভাষাকে ভালোবাসি। আমার মাতৃভাষা আরবি, কোরআনুল কারীমের ভাষাও আরবি, জান্নাতের বাসিন্দাদের ভাষাও হবে আরবি, যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম মহান রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন, বিশেষ করে শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা অন্যান্য আসমানি কিতাব আর কোরআনের নাজিলের ব্যাপারটাই অন্যরকম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন, জাবুর নাজিল করেছেন, ইনজিল শরীফ অবতীর্ণ করেছেন। কোরআন ছাড়াও আরো 103 খানা ছোট বড় কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের জন্য দিয়েছিলেন। সুহাইফায়ে আদম পয়গম্বরের কাছে আসমান থেকে বাইন্ডিং করে কিতাব আকারে হযরত আদম নবীর কাছে জিবরাইলের মাধ্যমে পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সুহাইফায়ে শীশ নবীর কাছে আল্লাহ আসমান থেকে কিতাব দিয়েছেন, তবে কিতাব আকারে, বই আকারে জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত শরীফটাও কিতাব আকারে বাইন্ডিং কইরা বই আকারে জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ করেছেন। জিবরাইল আমিন হযরতে মূসা পয়গম্বরের কাছে তাওরাত শরীফটা তুইলা দিয়া কয়, হ্যাঁ পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে কিতাব দিয়েছেন তাওরাত, পৃষ্ঠা উল্টায় উল্টায় উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাবটাও এইভাবে নাজিল করেছেন। আসমান থেকে কিতাব আকারে বাইন্ডিং কইরা জিবরাইলের মাধ্যমে হযরত দাউদ পয়গম্বরের কাছে কিতাবখানা পৌঁছায়া দিলেন। দাউদ পয়গম্বর, আল্লাহ আপনাকে কিতাব দিয়েছেন জাবুর, পৃষ্ঠা উল্টায় উল্টায় উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনায়া দেন। আল্লাহ তাআলা ইনজিল শরীফটা আসমান থেকে বাইন্ডিং কইরা কিতাব আকারে জিবরাইলের মাধ্যমে পাঠায়া দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম হযরতে ঈসা পয়গম্বরের কাছে আয়েশা বলেন, নেন, আল্লাহ তাআলা আপনাকে কিতাব দিয়েছেন ইনজিল শরীফ, আপনি পৃষ্ঠা উল্টায় উল্টায় বিধানগুলো উম্মতদেরকে আপনি শোনায়া দেন। তবে কোরআনুল কারীম আসমান থেকে বই আকারে কিতাব আকারে আল্লাহ দেয় নাই। 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 1 আয়াত 2 আয়াত, 1 সূরা 2 সূরা, 1 রুকু 2 রুকু এমন করে করে 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 30 পারা কোরআন আল্লাহর হাবিবের সিনার মধ্যে নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি, ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে জিজ্ঞেস করেন, হে আবুল কাসেম, কি হয়েছে আপনার? মাঝে মাঝে একা একা বৈশা আসমানের দিকে তাকায় তাকায় কি যেন ভাবেন, কি যেন গবেষণা করেন। মন খারাপ করে বসে থাকেন কেন? ভেবেছিলাম আমার মতো একজন বৃদ্ধা নারী বিবাহ করার কারণে মন আপনার খারাপ হয়ে গেছে। পরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু খারাপ নয়। এরপরে ভেবেছিলাম টাকা পয়সার জন্য আপনার মন খারাপ হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন খারাপ হতেই পারে না। হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, কি হয়েছে
হয়েছে আপনার? এভাবে মন খারাপ করে কি ভাবেন? কি হয়েছে একটু বুঝা বলবেন কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে। আমার মন চায় অন্ধকারের মানুষগুলোকে আলোর সন্ধান দিতে, আমার মনটা চায় দুনিয়ামুখী মানুষগুলোকে মসজিদমুখী বানাইতে আমার মনটা চায়, দুনিয়ামুখী মানুষগুলোকে পরকালমুখী বানাইবার জন্য চেষ্টা করতে আমার মনটা চায়, দুনিয়ামুখী মানুষগুলোকে রবমুখী করার জন্য, পথ ভুলা মানুষগুলোকে পথের সন্ধান দেওয়ার জন্য আমার মনটা চায়। আমার মন চায় আমি যদি আমার রবকে পাইতাম, আমার রবকে যদি আমি খুঁজে পাইতাম, তাহলে সে রব্বুল আলামিনের পথে মানুষকে দাওয়াত দিতে মনটা চায়। যেরকম সুবহানাল্লাহ। কথাবার্তার এক ফাঁকে আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ খাদিজা, মানুষগুলো এত খারাপ হয়ে গেছে, লোকালয়ে আমার আর ভালো লাগে না। আমার মন চাই নিরিবিলি একা সময় কাটাইতে। আমার মন চাই সে উঁচা পাহাড়ের উপরে উঠা 2000 ফুট, 2500 ফুট, 3000 ফিট উঁচা পাহাড়, সেই পাহাড়ের উপরে উঠা সময় কাটায়া দিতে রবের ধ্যানমগ্ন অবস্থায়। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, হ্যাঁ আবুল কাসেম, ওগো আমার স্বামী গো, আমার আমানত দিয়ে আপনার পেরেশানি করতে হবে না। আমি ঠিক থাকবো, আমার আমানত ঠিক থাকবে, আমিও ঠিক থাকবো, আমার সংসারও সব ঠিক থাকবে। সংসার নিয়ে আপনার পেরেশান হতে হবে না, আমাকে নিয়েও আপনার পেরেশান হওয়া লাগবে না। আপনি পাহাড়ের উপরে উঠা রবের ধ্যানে সময় কাটাইতে থাকেন, যখন যা প্রয়োজন হবে সব ব্যবস্থা করব আমি খাদিজা। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবুয়ত প্রাপ্ত হওয়ার বহু আগে থেকেই সেই পাহাড়ে ওইটা সময় কাটায়া দেন। জাবালে নূর সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড়। ভাইয়ারা আমার মতো ইয়ংম্যান যুবকরাও প্রায় 2 ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেখানে বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দেয়। আল্লাহর হাবিবের বয়স যখন 40 হয়ে গেল, মহান রব্বে করিম জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। হযরতে জিবরাইল আমিন ইকরা ইয়া মুহাম্মদ বললেন, হ্যাঁ মুহাম্মদ আপনি পড়ুন। পয়গম্বর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মা আনা বিকরিন, আমি পড়ব না, আমি পড়তে জানি না। এর কারণ হলো আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোনো স্কুল কলেজ মাদ্রাসায় আমি পড়াশোনা করি নাই, শিক্ষা গ্রহণ করি নাই, তবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ আমার সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করি নাই, দুনিয়ার কোনো উস্তাদের কাছে পড়াশোনা করি নাই, শিক্ষা গ্রহণ করি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অস্বীকার করলেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে বারবার শুধু বলেন ইকরা, পয়গম্বর জবাব দেন মা আনা বিকারিন। এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন পয়গম্বরের সাথে একটু মুআনাকা করলেন, জড়ায়া ধরলেন, মৃদু একটা আস্তে চাপ দিলেন। আপনাদের বাজারে যেমন, ভবানীপুর বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যেমন ভাবে ফটোস্টেট হয়ে যায়, জিবরাইলের সিনার সঙ্গে পয়গম্বরের সিনা মুবারক লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে পয়গম্বরের সিনার ভিতরে আমার আল্লাহ উঠায় দিয়েছেন। এবার যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিবা পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। রবের ধ্যানেই তো আসছিলেন, রবের নাম শুই না আর দেরি করে নাই, ইনিও পড়তে শুরু করছেন। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আমানত জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ করেছেন, তাই কুরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন। সুবহানাল্লাহ। কোন আর জোরে
নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইলের নাম কোরআনের ভাষায় আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম মহান রব্বে কারীম কোরআনুল কারীম অবতীর্ণ করেছিলেন, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যে মক্কায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায় থাকলে আমল নামায় সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাইখা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়েরা আমার, যেই মক্কাতুল মুকাররমায় সাহেবে কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন, যেই মক্কায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। জিবরাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার বহু আগেই কাফের বেঈমানের সর্দারেরা মিলা, রাজনৈতিক অরাজনৈতিক সব নেতারা মিলে আল্লাহর হাবিবকে উপাধি দিয়েছিলেন, হ্যাঁ মুহাম্মদ তুমি হলা সবচাইতে সত্যবাদী, আজকে থেকে তোমার নাম আল আমিন। যেরকম সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলি ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামের ঢঙ্কা, এই পৃথিবীর নামের ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কমলি ওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। লা ইলাহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মাজান খাদিজা উল্টা পাল্টা কোনো এশকাল করে নাই, প্রশ্ন করে নাই, অতি সহজে অল্প সময়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। আল্লাহর হাবিব জানতে চাইলেন, খাদিজা আমি যদি অন্য মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তারপরে সিদ্ধান্ত জানাবে। কিন্তু খাদিজা তুমি এত সহজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে কিভাবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, হে আবুল কাসেম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আমার প্রাণের স্বামী গো, মানুষ আগে নবুয়তির প্রমাণ চায় তারপরে সিদ্ধান্ত জানাবে, আর আমি খাদিজা বহু আগে থেকেই নবুয়তির প্রমাণ পেয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন, যিনি ছোট্টবেলার সাথী, যৌবনকালের সাথী, মক্কি জিন্দেগিতেও সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু বকর, হিজরতের সফরের সাথীও ছিলেন আবু বকর, মদিনার জিন্দেগির সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু বকর। ইন্তেকালের পর রওজায়ে আতসারের সাথী হলেন আবু বকর। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে
আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন, তিনি উল্টা পাল্টা কোনো প্রশ্ন করে নেই। অল্প কথায় অল্প সময়ে তিনি মুসলমান হয়ে গেলে রাহমাতুল লিল আলামিন জানতে চাইলেন, আবু বকর আমি যদি অন্য মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই অনেক প্রশ্ন করবে, তুমি এত সহজেই কেমনে মুসলমান হয়ে গেলা? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 40 বছর আপনাকে আমি ভালো করে চিনি, যার জীবনে আজও পর্যন্ত কোনো একটা মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ। আর আমাগো মিথ্যার অভাব নাই। ভবানীপুর বাজারে বইয়া চা খায়, পাওনাদারে ফোন দিলে আমি ঢাকা মেডিকেল রুগী লয়ে আছি, এমন মিথ্যুক মনে হয় গাজীপুর নাই। বিশেষ করে রাজনৈতিক মঞ্চে আহা, ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ক্ষমতা পেলে পড়ে ক্ষমতার এই জোরে, এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বে ঠিক? মসজিদে শুক্রবারে জুতা আসর ধরা খাইলে গণ ধোলায় কারে কয়, আর এটা যদি বাজারের মসজিদ হয় বাজাইরা কোনি কারে কয়, যে ল্যাংরা হেওগে একটা উষ্টা মারতে যায়। আর আমাগো দেশে অনেক চোর আসিল, এখনো কিছু চোর আছে, কিছু তো ভাগছে, যে চোরেরা এসি রুমের ভিতরে বইসা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? আমাদের জি আসলে আমি কয়েক মিনিট শেষ করছি, আপনি বসেন। হ্যাঁ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন জানতে চাইলেন, হ্যাঁ আবু বকর অন্য মানুষের কাছে প্রমাণ চাইব, অন্য মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলে, কিন্তু তুমি এত সহজে মুসলমান হয়ে গেল কিভাবে? আবু বকর ডাক দিয়া কয়, হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই 40 বছর আপনাকে দেখেছি, আপনার জীবনে একটা মিথ্যা কথাও নাই। আজকেও যখন বলেছেন আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি আবু বকর বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করি নাই, আমার 100% ইয়াকিন হয়ে গেছে আপনি আসলেই আল্লাহর পাঠানো পয়গম্বর। তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য নিয়ামত, আর আল্লাহর হাবিব যেমন আমাদের জন্য নিয়ামত, আল্লাহর হাবিব যেমন পৃথিবীর সব নবীদের চাইতেও সেরা, আল্লাহর হাবিবকে যে কিতাবটাও দিয়েছেন এটাও দুনিয়ার সব কিতাবের চাইতেও সেরা কিতাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এই কোরআনের আমানত আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, আমরা গ্রহণ করলাম। আমরা দুর্বল মানুষ, আমাদের চিন্তা হতে পারে, পেরেশানি হতে পারে, তাই আল্লাহ আমাদের অভয় দেখায়া দিলেন, আমাদেরকেও একথা জানায়া দিলেন, তোমাদের পেরেশানির কোনো কারণ নাই, আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। জিব্রাইলের মাধ্যমে আল্লাহ কোরআনের আমানত অবতীর্ণ করেছেন, তাই জিব্রাইলের নাম আল আমিন। মক্কাতুল মুকাররমে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন, তাই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। হাবিবুল্লাহ সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও আল আমিন। কিয়ামত পর্যন্ত দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসা সহ যত মাদ্রাসা আমাদের দেশে এবং বাহিরের রাষ্ট্রে আছে, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, হাফেজ হবে বা আলেম হবে, সিনাটাকে লৌহে মাহফুজ বানায়া কোরআনুল কারীম সংরক্ষণ করবে, এদের নামটাও আল আমিন। যেরকম সুবহানাল্লাহ।
আমার আগে যারা বয়ান করছিলেন, আমি ভবানীপুর বাজারে তো একটু জ্যাম আছে, জ্যাম থেকে শুনতেছি কোন আলেমান এই বয়ানটা করছিলেন, নিজে আলেম হও, না হয় আলেমের বাপ হও, না হয় নাতি হও, পরিবারের কাউকে অন্তত আলেম বানাও, অন্তত আলেমের সাথে সম্পর্ক হলো রাখো। আল্লাহ তাআলা এই সমস্ত মাদ্রাসা, ওলামায়ে কেরাম, এদের সাথে আমাদের সম্পর্ক রাখার আল্লাহ তাআলা যেন এই আল আমিনদের সাথে আমাদেরকে হাসরে দাঁড় করায়া বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায়। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।